এইদিকে আমার ফুলকপি ভাজা হচ্ছে, প্রায় এরকমই লাল লাল হালকা ভেজে নিতে হবে আর একটু ভাজা হবে। এইদিকে আমি আলু একটু ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে আদা জিরে বাটা আছে, টমেটো আর দুটো লঙ্কা বেটে রেখেছি। আর এখানে হচ্ছে মেন যেটা মশলা, সেটার মধ্যে হচ্ছে 4-5টা কাজু আছে, দুটো লঙ্কা প্লাস কিশমিশ 2-4টে, একটু চারমগজ আর একটু পোস্ত দিয়ে বেটে নিয়েছি ভালো করে। এদিকে এটা ক্যাপসিকাম আর এদিকে এটা টমেটো, মানে এটাতে আমি 1.5 টমেটো দিয়েছিলাম আর হাফ টমেটো এমনি দেবো। আর সাথে লাগবে একটুখানি হলুদ, বেশি একদমই লাগবে না, আর এটা নুন লাগবে বাস। এখানে আমি গরম তেলে যেটা ফুলকপি ভেজেছিলাম সেই তেলেই আমি আদা জিরে বাটা সাথে টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার আগে আমি গরম তেলে কালো জিরে আর একটু 5 ফোড়ন মিক্সিং করে ফোড়ন দিয়েছি, নুন আর চিনি আর একটুখানি হলুদ আমি একেবারে যতটুকু দরকার আমি একেবারেই কিন্তু সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এটা ভাজা হোক ভালোভাবে, মশলা কষুক, তারপরে আমি বাকিগুলো অ্যাড করব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর তারপরে নাড়াবো। সাথে ক্যাপসিকামটাও আমি দিয়ে দেবো, তাহলে একেবারে সবগুলো একসাথে ভাজা হবে। একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি মশলাটা ভাজার সময় আমি একটা টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এখানে এইদিকে আমার কিন্তু মশলা পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে, বুঝতে পেরেছি, কারণ দেখো হালকা হালকা কিন্তু একটু একটু করে তেল ছাড়ছে জিনিসগুলো। এবার আমি একটুখানি জিরে করে দেবো, একদম একটু দিলাম, ঠিক আছে। সাথে আমি এবার একটু গরম মশলাটাও দিয়ে দেবো, বাকিটা একটু পরে টেস্ট করে দেখতে হবে যে কতটা কি মিষ্টি আছে। এবার ভালো করে নাড়িয়ে নেব। এদিকে আমি আলুও দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়িয়ে নেব। দিয়ে এটাকে যখন হয়ে যাবে নাড়ানো, আমি একটুখানি জল দেবো, একটুকু জল দিয়ে দিলাম, আবার নাড়িয়ে নেব। এটা হয়ে গেছে একেবারে, দিয়ে আমি ফুলকপিটা একেবারে দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটুখানি আমি জল দিচ্ছি একেবারে। আবার এটাকে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এই জিনিসটা ভালো করে ফুটে যাক, একটু একটু ফুট ধরেছে, দিয়ে ফুট ধরে গিয়ে একবারে আপনারা টেস্ট করে নেবেন যা করে, যদি নুন তেল ঝাল যা কম লাগবে একটু দিয়ে দেবেন। তো তারপরে আমি এটার ফাইনাল লুক নিয়ে আসছি। এইদিকে আমাদের ফুলকপির এই রেসিপিটা রেডি হয়ে গেছে। তো তোমরা বলো তো কি নাম দেওয়া যায় এই রেসিপিটা। ঠিক আছে, তো তোমরা পুরো রেসিপিটা দেখো আর আমাকে নামটা সাজেস্ট করো, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, আমি পরে তখন কি কি মেনু হয়েছে আমাদের সব দেখাবো।